গ্রীষ্মের শেষ ভাগে ইতালিতে পর্যটকদের ভিড় বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বিশেষত আগস্ট মাসে যখন দেশটিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজে গ্রীষ্মকালীন ছুটি থাকে, তখন হাজারো স্থানীয় আর বিদেশি পর্যটক ভিড় জমায় জনপ্রিয় ভেনিস, রোম, ফ্লোরেন্স শহরগুলোতে। গরমে ইতালির ভেনিস, রোম, ফ্লোরেন্স সহ উপকূলীয় শহরগুলোতে এখন পর্যটকের পদচারণা চোখে পড়ার মতো। সমুদ্র সৈকতগুলো ভরে উঠেছে রোদ পোহানো আর বিনোদন প্রেমী মানুষের ভিড়ে। The shop here is amazing and the prices are good, so I'm glad to be here. ইউরোপিয়ান পর্যটকের পাশাপাশি বাংলাদেশীয় অনেক পরিবার যারা ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করছে তারাও কিন্তু ইতালিতে ভিড় জমাচ্ছে এবং সরাসরি বাংলাদেশ থেকেও কিন্তু বাংলাদেশি পর্যটক আসছেন। পর্যটন বিশেষজ্ঞদের মতে শুধু ইউরোপ নয়, প্রবাসী বাংলাদেশিরাও এই সময়ে পরিবার পরিজন নিয়ে ইতালি ভ্রমণ করে। তাদের আগমন ইতালির পর্যটন খাতে নতুন মাত্রা যোগ করছে। তবে ভিড়ের কারণে হোটেল, ফ্লাইট ও অন্যান্য সেবার চাহিদা বেড়েছে কয়েক গুণ। সমুদ্রের পাড় আছে, অনেক ভাবে ডেকোরেশন করা আছে, তারপর কিছু পার্ক আছে, অ্যাকোয়া পার্ক আছে, মানে ঘোরার জন্য জায়গার অভাব নাই। আমেরিকা, কানাডা, সুইডেন, গ্রিস, ইউরোপিয়ান যে কান্ট্রিজগুলো আছে, পোল্যান্ড, ব্যবসায়িকভাবে আলহামদুলিল্লাহ খুব ভালো। এখন সামারের সময় টুরিস্ট অনেক বেশি আর বেচা কিনাও আলহামদুলিল্লাহ বেশি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইতালি ভ্রমণের জন্য টুরিস্ট এসেছে। এবছর বিশেষ করে বাংলাদেশ থেকেও প্রচুর পরিমাণে টুরিস্ট আমরা দেখতে পাচ্ছি। ফলে খরচও সাধারণ সময়ের তুলনায় বেশি হচ্ছে। সব মিলিয়ে আগস্ট মাস পরিণত হয়েছে ইতালির ব্যস্ততম পর্যটন মৌসুমে, যেখানে স্থানীয়দের পাশাপাশি বিশ্বজুড়ে পর্যটকের পদচারণা মুখর হয়ে উঠেছে ঐতিহাসিক ও সমুদ্র তীরবর্তী শহরগুলো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।